জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মরাত শব্দ হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। শব্দ হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? ছেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। বাতিলকে মুজাহিদেরা কখনো ভয়। আমার দিনী ভাইরা, আমাদের সকলের প্রিয় রাহাবার কোরআনের ময়না পাখি, 50টি বছর তিনি কোটা পৃথিবীতে কোরআনের কথা বললেন। কি নাম? আরো জোরে বলেন। কেন নাম নিতে আপনাদের ভয় লাগে? ভয় লাগে? আল্লামা দেলওয়ার হোসাইন। আবার বলছি, আল্লামা দেলওয়ার হোসাইন। আরো জোরে, আল্লামা দেলওয়ার হোসাইন। আজকে আপনারা তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন। এই তাফসিরুল কোরআন মাহফিল কিন্তু বাংলাদেশে ছিল না। ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? এই বাংলার জমিনে সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, এই সমস্ত গুলো হতো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল যিনি শুরু করলেন, তাফসিরুল কোরআন মাহফিলের জন্মদাতা যিনি, আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত বছর জেলে ছিল? আরো জোরে বলেন। 13 দিনও জেলে থাকা লাগতো না, 13 ঘন্টাও জেলে থাকা লাগতো না, যদি জালেমদের জুলুমে নির্যাতনে অতিষ্ঠ হওয়ার ভয়ে জালেমদের প্রস্তাব গ্রহণ করতেন। কোরআনের পাখি 13 দিনও জেলে থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ওরা প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মতো বক্তা দক্ষিণ এশিয়ায় আর একটাও নেই। আল্লাহু আকবার বলেন। ওরা জানে কি জানে না? আরো জোরে বলেন। ওরা দেখবেন একটা সমাবেশ করতে গেলে আমার ভাইরা 1000 কোটি টাকা দেবে, বিরিয়ানি দেবে 1 প্যাকেট। এখন বাজে 12টায় 15। বলেন, আমি আল্লাহর কসম করে কোরআন সামনে নিয়ে বলি, যদি এতগুলো লোক হাজির করতে পারে, এতগুলো না, এর চাইতে অর্ধেক লোক যদি হাজির করতে পারে, তাহলে আজকের থেকে আমরা ওই দলে যোগ দেব। কথা বলেন, আরো জোরে বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, রাগ করবেন না। এতগুলো মানুষ জড়ো হয় কোরআনের আকর্ষণে, আমাদের আকর্ষণ না। আকর্ষণ কার? আর কোরআনের আকর্ষণে এতগুলো মানুষ জড়ো হয়, আর ওনারা মনে করে আমাদের জন্য এই যে। কথা বলেন। এই জন্য মাইক পাইলে আর ছাড়তে মন চায় না। কথা বলেন না কেন? আমার গতকাল মাহফিল ছিল দেবীগঞ্জ। কোন জায়গা? আমার স্টেজ দেশে 12টায় 10-এ। সুবহানাল্লাহ বলেন। কটায়? 12টায় 10। আমি স্টেজে যেয়ে বসে আছি 10:30 থেকে 12টায় 10-এ স্টেজ দিল, কারণ পার্টি নেতাদের বক্তব্য চলবে। কথা বলছেন নাই? আপনার যারা এখানে উপস্থিত আছেন, আজকের অনেক সুন্দর ম্যানেজমেন্ট আপনারা করেছেন। আমার দিনী ভাইয়েরা সবাই কথা বলেছে, তারপরেও কিন্তু আমরা যথাসময়ে মাহফিল শুরু করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং ওরা চিন্তা করেছে, ওরা কিন্তু জানে আমাদের জন্য এতটা লোক আসবে না, এই সুযোগে অন্তত একটু ভোট চাইয়ে নে। কথা বলেন, কথা বলেন। এটা খারাপের কিছু না, কিন্তু প্রধান বক্তাকে, মুফাসসিরকে বসাই রেখে, কোরআনের কথা স্টপ রেখে, আমার ভাইরা যারা 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 ঘন্টার পর ঘন্টা তাদের রাজনৈতিক মঞ্চ মনে করে বক্তব্য দেয়, আমার নেত্রী এই করিয়েছে, আমার নেত্রী সেই করিয়েছে, রডের বদলে বাঁশ দিয়েছে, রাতের ভোট দিনের ভোট রাতে চুরি করিয়েছে। কথা বলেন, কথা বলেন। এই সমস্ত বক্তব্য যারা ঘন্টার পর ঘন্টা দেয় আলেমদেরকে বসায়া, আমি মনে করব এদের জ্ঞানের অভাব আছে।
কথা বলেন। আমি কিন্তু আপনাদেরকে বলছি না, ওই দেবীগঞ্জলাদের বলছি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার তিনি ভাইয়ের, আমার বোনেরা, হ্যাঁ তারাও কথা বলবে, অবশ্যই বলবে। আজকে যে সুন্দর পরিবেশ, আমার দিনী ভাইয়েরা ওনারা দাঁড়িয়ে যদি ভোট চাইতে পারে, আচ্ছা বলেন তো ভোট চাওয়া রাজনীতি কিনা? বাংলাদেশে যদি কেউ বলে যে আমি রাজনীতি করিনি, টাটকা মিথ্যাবাদী। ভাই কোনো সমস্যা আছে? বলেন। যারা বলে আমি রাজনীতি করি না, তারা টাটকা মিথ্যাবাদী। আমার ভাইরা, ভোট তো আপনি একজনকে দেন, দেন কিনা? কি বলেন? ভোট একজনকে দেন কিনা? তো ভোট যদি আপনি একজনকে দেন, ভোট দেওয়াটাই তো রাজনীতি। কথা বলেন। তো আমার ভাইরা, কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা কোরআনের মঞ্চে দাঁড়াই বলে হুজুর খবরদার রাজনীতি করবেন না। তো তুই তো ভোট চালি কেন? তুই যদি ভোট চাই পারিস, রাজনীতি করতে পারিস, আমি কেন পারবো না? রাজনীতি কত বড় কার, কি কি আজকের গুলে খাওয়াই দিয়ে যাব। একটু ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার দিন ভাই, যে কথা বলতেছিলাম, আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হুজুর আপনার মতো শ্রেষ্ঠ বক্তা বাংলার জমিন সহ গোটা দক্ষিণ এশিয়ায় নাই, আপনি কেন মুখ দল করবেন, কেন আপনি সংগঠন করবেন? হুজুর আপনি শুধু ওয়াজ করে বেড়ান, দল করার দরকার নেই, আপনার একটা জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তা নিয়ে সারা জীবন ওয়াজ করে বেড়ান, আপনাকে প্রটোকল দেওয়া হবে, আপনাকে আপনার টাকা পয়সা লাগলে দেওয়া হবে, হেলিকপ্টার লাগলে দেওয়া হবে, আপনি করেন, ওয়াজ করেন, কিন্তু কোনো সংগঠন করতে পারবেন না, দল করতে পারবেন না। আমার দিনী ভাইয়েরা, ওরা প্রস্তাব দিয়েছিল আপনি নিজে একটা দল তৈরি করে আপনাকে সেই দলের আমির বানিয়ে দেওয়া হবে, তবু আপনি অমুক দল করবেন না। কোন দল বুঝতে পেরেছেন তো? আরো জোরে বলেন। উনি সব জানিয়ে দিয়েছিলেন, শরণাস্তিক বেঈমানেরা, আমি আমির হওয়ার জন্য আসি নাই, আমি ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য আসছি, মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলন করে যাব, একবার কেন হাজারবার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি। আমি সাইদি একটা সেকেন্ডের জন্য ইসলামী আন্দোলন ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, হসপিটালে নাটক সাজাইয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তার বাস্তব সব প্রমাণ আমার কাছে প্রমাণ সহকারে আছে। সময় যেদিন ফেরবে ওই দিন একটা প্রমাণ বের করা হবে, আর এক একটাকে ধরে 10ই জিলহজ কবে আসবে ওই দেখবো। ওই দিন আর গরু কোরবানি করবো না, ওই দিন ধরে ওদের কোরবানি চালাই দেব। কথা বলার যে মানুষটা 50টি বছর জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলো, তোমরা তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো। বাংলার তাওহীদি জনতা প্রত্যেকটা হারে হারে এর জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, মুজাহিদরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? জুলফিকার আল আব্বাসের কথা মনে আছে আপনাদের? আরো জোরে বলেন, আছে না নাই? জুলফিকার আল আব্বাস, আমার তিনি ভাইরা আফগান বর্ডারে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইরা, নাকি কষ্ট হচ্ছে আপনাদের? আফগান বর্ডারে জুলফিকার আল আব্বাস বলছে মৌতের ফয়সালা জমিনে হয় না, কোথায় হয়? আসমানে। নামাজটা শেষ করেছে, নামাজটা শেষ করে দুখানা হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছে। আমার দিনী ভাই, আল্লাহর দরবারে দুখানা হাত উঁচু করে দিয়া জুলফিকার আল আব্বাস ছোট্ট 11 বছরের বয়স একটা দোয়া করেছিলেন। দোয়াটা হলো এই, ওগো রব্বুল আলামিন, হিজরতের রাত, আল্লাহু আকবার বলেন, হিজরতের রাতে তোমার বিশ্ব নবীকে কাফের বেঈমানেরা ঘরের চতুর্দিকে তারা ঘেরোয়া করে ফেলেছিল। তোমার নবীজি ঘুম থেকে উঠে ঘরের কোণা থেকে এক মুষ্টি বালু নিয়া কি জানি পড়ছিলেন, পড়ে ফু দিয়া বালুগুলো নিক্ষেপ করেছিলেন, বালিগুলো মেরে দিয়েছিলেন। একদিকে ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে চোখে সেগুলো পৌঁছে গিয়েছিল। ওরা চোখ ডলতেছে, এই ফাঁক দিয়া আমার বিশ্ব নবী বের হয়ে আল্লাহর নবী মদিনার দিকে চলে গিয়েছে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আমার আল্লাহ বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো আমার হাবিব, আপনি তো বালি মেরেছিলেন একদিকে, কিন্তু ঘরের চতুর্দিকে সব কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? আমি আল্লাহ আমার কুদরত সেগুলো ঘরের চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জুলফিকার আব্বাস বলে ওগো রব্বুল আলামিন, আমি দেখতে চাই ওই হিজরতের রাতের আল্লাহ আজকেও আফগানিস্তানের জমিনে আছে। আল্লাহু আকবার বলবেন না? ১৫০০ বছর পর হিজরতের রাতের আল্লাহ আজও আফগানিস্তানের জমিনে আছে। ওগো আল্লাহ, আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ আমি মরার সাথে সাথে আমি শহীদ হয়ে যাব। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি যাব আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ওগো আল্লাহ, আজকে যদি আমি মরে যাই, আফগানিস্তানের লোকজন গোটা বিশ্ববাসী জানতে পারলো না তোমার কোরআনের পাওয়ার কত। আল্লাহু আকবার বলেন, তোমার কোরআনের পাওয়ার কত জানতে পারবে না, কারণ আমি যদি মরে যাই এখানেই সবকিছু শেষ হয়ে যাবে, আমার তাতে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, কিন্তু আমি দেখতে চাই ওই হিজরতের রাতের আল্লাহ আজও তুমি আফগানিস্তানের জমিনে আসো। আজকে যদি তোমার জুলফিকার যদি আজকের বেঁচে যায়, তার মানে কোরআন বেঁচে যাবে। আজকের গোটা পৃথিবীবাসী জানবে, গোটা আফগানিস্তানের মানুষ জানবে আফগানিস্তানের জমিনে এখনো পর্যন্ত আল্লাহ আছে, কোরআনকে আল্লাহ হেফাজত করেছে। ওগো আল্লাহ, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আল্লাহু আকবার বলেন। জুলফিকার বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমিও ঠিক ওই হিজরতের রাতের মতো আমি দোয়া শেষ করে ওই মাটি থেকে এক মুষ্টি বালু নেব, দুই হাতে দুই মুষ্টি বালু নেব, সূরা ইয়াসিন পড়ব, ফু দেব, বালুগুলো মেরে দেব। যদি এই ৬০০০ রাশিয়ান সৈন্য আজ যদি এই ৫৭টা ট্যাঙ্ক যদি আজকে ধ্বংস হয়ে যায়, গোটা আফগানিস্তানের মানুষ জানবে, আমি নিজেও জানবো যে তুমি আল্লাহ এখনো আসো। আরো জোরে কোন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কি হলো শুনতে রাজি আছেন? আজকে এই পর্যন্ত থাক, আসেন দোয়া করে দেই। চলবে চলবে চলবে। লিল্লাহে তাকবীর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার তিনি ভাইরা জুলফিকার আল আব্বাস মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ করে জুলফিকার আল আব্বাস বাঘের মতো থাবা দিছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমানের হলো বাঘের জাত। কিসের জাত? বাঘের জাত। আমরা শিয়ালের জাত নয়। আমাদের কোরআনের পাখি বলে গিয়েছেন, বাঁচার জন্য বাঁচবো সিংহের মতো ১ ঘন্টা, বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম বাঘের জাত। শুনে রাখুন নাস্তিক বেঈমানেরা, বাঘের বাচ্চারা কিন্তু বাঘ হয়, বাঘের বাচ্চারা কিন্তু শিয়াল হয় না। তোমরা মনে করেছো একজন বাঘকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছি, বাঘের বাচ্চারা শিয়াল হয়ে গেছে। না না না, একজন আল্লামা সাঈদীকে বিদায় করেছো, লক্ষ লক্ষ আল্লামা সাঈদী ময়দানে তৈরি হয়ে গেছে। ঠেকাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমরা তার রেখে যাওয়া মিশন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। বাঘের বাচ্চার মতো থাবা দিছি। আল্লাহু আকবার। আফগানিস্তানের জমিনের ২ মুঠ বালি, কঙ্কর পাথর মিশ্রিত বালি, ২ মুঠ বালি উঁচু করেছে, উঁচু করে তার উপরে আরশ আজিমের দিকে ধরেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, জুলফিকার আল আব্বাস যখন বালিগুলো উঁচু করে কি জানি পড়তেছে, আফগানিস্তানের ৬০০০ রাশিয়ান সৈন্য ওরা চিন্তা করতেছে, হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, এই ছোট্ট বাচ্চা বালি পড়ে গে। আল্লাহু আকবার বলেন। ওরা যদি জানতো বালি পড়ে কেন, তাহলে ওরা সব ইসলাম কবুল করত। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, জুলফিকার আল আব্বাস বালি এভাবে করে ফু দিচ্ছে। আমার দিনী ভাইয়ারা, আমার বাবাজিরা, ওরা চিন্তা করলো এই বেটা বালি পড়ে কেন, কিন্তু জুলফিকার আল আব্বাসের মনের মধ্যে কোনো হতাশা আছে, কোনো ভয় আছে, কারণ সে ভালোবেসেছে কাকে?
আরো জোরে বলেন কাকে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। কোন দুঃখ আছে নাকি? আমার দিনী ভাইরাম, জুলফিকার আল আব্বাস এভাবে করে 2 মুঠ বালু সুন্দর করে হাতের মধ্যে তুলে সূরা ইয়াসিন পড়ল। সূরা ইয়াসিন পড়ে ডান হাতের বালুগুলো 57টা ট্যাঙ্কের দিকে লক্ষ্য করে মেরে দিল। আমার দিনী ভাইরা, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি 57 পৃষ্ঠা, এই বইটার ভিতরে সুন্দর করে দেখবেন, প্রথম বালিটা মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের জমিনে 57টা ট্যাঙ্ক পুড়ে মাটির সাথে মিশে গেল। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আল্লাহ আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, ওদের তো চোখ বড় বড় হয়ে গেছে, কি হয় এ হচ্ছে নাকি 57টা ট্যাঙ্ক মাটির সাথে মিশে গেছে, আর বাম হাতের বালুটা সূরা ইয়াসিনের বাকি অংশ পড়ে ফু দিয়া মেরে দিল। 6000 রাশিয়ান সৈন্য মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আল্লাহ প্রমাণ করলেন, আমি আল্লাহ কোরআনের হেফাজতের মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সেই আফগানিস্তানের জমিনে কালেমার পতাকা উঠতেছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা কয়জন আমির হামজার মাহফিল বন্ধ করবা? তোমরা কয়জন আল্লামা মামুনুল হককে জেলে ধরে রাখবা? তোমরা কয়জন আল্লামা সাইদিকে বিদায় করবা? তোমরা কয়জন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে বিদায় করবা? হাজারো ষড়যন্ত্রের চাল ছিন্ন ভিন্ন করে বাংলার জমিনে কোরআনের পতাকা আল্লাহ তাআলা অতি শীঘ্রই উড়ায় দেবে, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমার দিনী ভাইরা, আমরা শোনেন, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর রাজনীতি করি না। ফালতু স্লোগান দিয়ে আমাদের বিপদে ফেলবেন না, কথা বলেন ঠিক কিনা? আমাদের কথাই একটাই, আলালাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। তার আইন দিয়ে দেশ যতদিন চলবে না ততদিন আমাদের আন্দোলন চলতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? এবার শেষ করে দেবো, চলবে না বন্ধ হবে? আমাদের দাবি একটাই, কোরআনের রাজ যতদিন কায়েম না হবে ততদিন আন্দোলন চলবে, কথা বলেন ঠিক কিনা? সরকারে যে আসো আরো 500 বছর থাকো, আমার অসুবিধা নেই, কিন্তু আমার কোরআনের রাজ কায়েম করা দরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ বাবার আইন দিয়ে দেশ চলবে না। তোমার বাবার অনেক ভূমিকা থাকতে পারে, কিন্তু তোমার বাবার আইন দিয়ে বাংলাদেশ চলবে না। তোমার স্বামীর অনেক ভূমিকা থাকতে পারে, স্বামীর আইন দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে। এই দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, কথা বলেন ঠিক কিনা? যার কাছে চাও সে তাই নিয়ে তৈরি থাকেন। মাহফিলে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, পিকার চামড়া পুড়ে লবণ লাগা দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এদেশের বৈধ নাগরিক, আমরা এদেশের বৈধ নাগরিক। আমরা এই জমিনে আসমান থেকে টপ করে পড়ি নাই, জমিন ফুড়ে উঠি নাই, ভারত থেকে হিজরত করে এখানে আসি নাই। আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। আমাদের কথা বলতে দিতেই হবে, কথা বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র হোক, আমি যখন সিয়ারে, আমি এখন গিয়ারে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তোমরা ষড়যন্ত্র যা খুশি তাই করতে পারো, আমাদের একটা চুলও ছিঁড়তে পারবে না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ সাথে না থাকতো, সাতক্ষীরা থেকে 2 জন ক্যাডার নিয়ে তারপরে আসতাম। একা এসেছি, একা, কারণ আমার সাথে আমার আল্লাহ আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ হলো কোরআন হেফাজতের মালিক। 1 নাম্বার, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। কোরআনের সাথে যারা থাকবে তাদেরকেও হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গভীর মনোযোগ দিবেন। কোরআনের একক কয়টা বৈশিষ্ট্য বলবো? 5টা বলেছি। কয়টা বাকি আছে? কয়টা? চলবে না বন্ধ হবে?
গভীর মনোযোগ। কোরআনুল কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনুল কারীম সব সমস্যার সমাধান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিয়ে আসছেন গুতো নিয়ে গুতো। কি বুঝলেন? যে গরু শিং দিয়ে গোতা দেয় ওইটাকে আপনার নীলফামারীতে কি বলে? হ্যাঁ, ওই যে মাথা দিয়ে এই করে মেরে দেয় ওটা কি বলে? কি বলে? ঢিসালি। যাক, একটা নতুন ভাষা শিখলাম আর কি। ঢিসালি মারা গরু নিয়ে আসছেন। দুধ আশা করলে তো হবে না। আমি কেমন ওয়াজ করি আপনারা জানেন না? হ্যাঁ, মনে আছে তো ইনশাল্লাহ। সুতরাং আমার ভাইরা যতই টাল্টি বাল্টি করেন, কোরআনের হক কথা চলতেই আছে, চলতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেরকম আল্লাহ বলছেন সব সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোনো কিছু মানব জীবনে লাগবে অথচ কোরআনে দেন নাই এরকম একটি জিনিসও আল্লাহ বাদ রাখেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি যত রোগ সমাজে আছে সমস্ত রোগের ঔষধ হিসাবে আমি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার দিন ভাইরা, সেই ঔষধ কিন্তু হোমিওপ্যাথি না, সেই ঔষধ হলো অ্যালোপ্যাথি, অ্যান্টিবায়োটিক। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে চুরি আছে না নাই? ঘুম আসতেছে পেছনের ভাইরা? ঘুম পড়েছেন না আপনারা? জোরে কোন আমার দেশে চুরি আছে না নাই? এই চুরি কিন্তু একটা রোগ। এই রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছেন। ঔষধটা কি শোনেন? আল্লাহ কোরআন বলছে শোনো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, নারী হোক বা পুরুষ হোক, তারা হাত কেটে দাও। আল্লাহু আকবার বলেন। আইন টাকা, আরো জোরে বলেন আইন টাকার। আমার দিনী ভাইরা, তবে কলা চোর, কচু চোর, কদু চোর, লাউ চোর, কুমড়া চোর, চাল চোর, এদের হাত না। কথা বলেন, কথা বলেন। ওদের হাত যারা ভোট চোর। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইরা, একটা কথা স্পষ্ট, কোন ভোট চোর আল্লাহর জান্নাতে যাবে না। কথা বোঝেন না? ফাউ কথা না, দলিল নিয়ে যান, দলিল নিয়ে যান। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। চোর যারা চুরি করবে, চুরির শাস্তি কি? আরো জোরে কি? কেটে দাও। আচ্ছা, দুনিয়ার জমিনে ও চোরেরা অনেক পাওয়ারফুল, ওদের হাত মনে করেন কেউ কাটতে পারলো না। মরে যাওয়ার পর কিয়ামতের ময়দানে হাত কাটা অবস্থায় উঠবে। কথা বোঝেন নাই? শেষ করে দেব। কিয়ামতের ময়দানে হাত কাটা অবস্থায় উঠবে। আমার দিনী ভাইরা, হাত যদি না থাকে, আমলনামা ডান হাতে নেবে কি করিয়া? কথা বলেন না কেন? হাতই তো নেই। আর কথা বুঝেন না আপনারা? হাত আছে, চুরি করার কারণে দুনিয়ায় কেউ হাত কাটতে পারে নাই, আখিরাতে আল্লাহ কেটে দেবে। আমার ভাইরা, হাত যদি না থাকে, কোন জায়গা দিয়ে ডাইন হাতে আমলনামা নিবা? হাতই তো নেই। সুতরাং ডাইন হাতে আমলনামা আসবে না, জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং এখনো সময় আছে, মানুষের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আজকে যদি বাংলার জমিনে ওই বড় বড় চোরদের হাত কেটে দেওয়া হতো, যারা এক একটা কলমের খোসায় হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, ওদের হাতগুলি যদি কেটে দেওয়া হতো, আমার দেশে চুরি তো দূরে থাক, 2টা টাকাও কেউ আত্মসাৎ করারও ক্ষমতা ছিল না। কথা বলেন। সুতরাং চুরি রোগের ওষুধ কোরআনে আছে না নাই?
ডাকাতির ওষুধ আছে না নাই, জেনার ওষুধ আছে না নাই, ব্যভিচারের ওষুধ আছে না নাই, দুর্নীতিবাজদের জন্য ঔষধ আছে না নাই। সুতরাং আল্লাহ পাক বলছেন সমস্ত সমস্যার সমাধান দিয়ে আমি কোরআন পাঠালাম। আজকের আমরা জানবো এই কোরআনুল কারীমের মধ্যে আমাদের সমাজে এখন সবচাইতে বড় যে সমস্যাটা, সেটা হলো অনেকেই বলে হুজুররা এত রাজনীতি করে কেন? কোরআনে তো রাজনীতি নেই। না, ওরা বলে, ওরা কারা? ওরা বলে হুজুররা এত রাজনীতি করে কেন? কোরআনে তো রাজনীতি নেই। কথা আছে না, আছে না? বলে কিনা ইসলামে আবার রাজনীতি আছে নাকি, কোরআনে আবার রাজনীতি আছে নাকি? ওরা আবার বলে কোরআনে রাজনীতি আছে, হুজুররা এত রাজনীতি করে কেন? আমার দিনী ভাইয়েরা, আমার বাবুজিরা, আজকে আমরা কোরআন থেকে জানবো আমার দেশে যারা বলে কোরআনের রাজনীতি সমস্যার সমাধান নেই, অর্থাৎ কোরআনের রাজনীতি নেই, আজকে আমরা কোরআন থেকে জানবো কোরআনের রাজনীতি আছে না নাই। আরো জোরে বলতে হবে, আছে না নাই। এবার দলিল নিয়ে যান, রাজনীতি করতে হলে 11টা জিনিস দরকার। কয়টা? আরো জোরে বলেন। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। রাজনীতি করতে হলে কয়টা জিনিস দরকার? আরো জোরে বলেন। আমার ভাইরা, আর মাত্র 10 মিনিটের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কয়টা জিনিস লাগবে? জবাব না দিলে ওয়াজ শেষ। যখন কয়টা? 11টা জিনিস লাগবে। এইবার দেখেন তো এই 11টা জিনিস আল্লাহর কোরআনের মধ্যে আছে কিনা। যারা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই আমার কথা একমত হবেন। কোরআনুল কারীমের ভিতরে এই 11টা বিষয় যদি থাকে তাহলে কিন্তু মেনে নেওয়া লাগবে কোরআন হলো সবচাইতে বড় রাজনীতির কিতাব। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে রাজনীতি করতে যে জিনিসটা লাগে সেটা হলো রাষ্ট্র। কি লাগে? আরো জোরে কোন? রাষ্ট্র না হলে রাজনীতি হবে, রাষ্ট্র না হলে রাজনীতি হবে। আমার ভাইরা এবার লক্ষ্য করুন, 1 নম্বরে লাগবে রাষ্ট্র। আমার ভাইরা দেখুন কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্র নামে কোন সূরা আছে নাকি? আরো জোরে বলেন। সেই সূরাটার নাম কি? সূরা মুলক। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের মধ্যে 1 নম্বরে লাগবে রাষ্ট্র। আর রাষ্ট্রের নামে একটা সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিলেন, সেটি হলো রাষ্ট্র। রাষ্ট্রের নামে সূরা দিলেন সূরা মুলক। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করুন, 2 নম্বরে লাগবে নেতা। 2 নম্বরে কি লাগবে? আরো জোরে বলেন। নেতা লাগবে। নেতা না হলে কিন্তু রাজনীতি হয় না। এবার লক্ষ্য করুন, নেতা লাগবে 2 নাম্বার। নেতা সমস্যার সমাধান কোরআনে আল্লাহ তুমি কি দিয়ে দিয়েছো? আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ কোরআনের মধ্যে নেতার সমস্যার সমাধান দিছো কিনা? আমার আল্লাহ বলেন হ্যাঁ, কোরআনের মধ্যে নেতার সমস্যার সমাধানও দিয়েছি। নেতা নামে একটা সূরা নাজিল করে দিয়েছি, যে সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন। ইয়া হলো হুরুফে নেদা, ইয়া হলো হুরুফে নেদা, সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নেতা বলে ডাক দিয়েছেন। এই সূরা ইয়াসিনকে আল্লাহ তাআলা নেতা হিসাবে এই সূরাটা আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে 2 নম্বরে লাগবে নেতা। নেতার নামে সূরা, সূরার নাম ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, 3 নম্বরে লাগবে হলো সংবিধান। কি লাগবে? আরো জোরে বলেন। কি লাগবে? সংবিধান লাগবে। এবার লক্ষ্য করেন কোরআনুল কারীমের মধ্যে সংবিধান। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ কোরআনের মধ্যে সংবিধান নামে কোন সূরা আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে সংবিধান নামে একটা সূরা আমি আল্লাহ নাযিল করে দিলাম। সূরাটার নাম হলো সূরা ফুরকান। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহু আকবার। সত্য মিথ্যার পার্থক্য যে জিনিসটা করে সেটার নাম হলো ফুরকান। সেটার নাম কি? ফুরকান, সংবিধান। তাহলে 3 নাম্বার গেল। 1 নম্বরে রাষ্ট্র লাগবে সূরা মূল, 2 নম্বরে নেতা লাগবে সূরা ইয়াসিন, 3 নম্বরে সংবিধান লাগবে সূরা ফুরকান। যেরকম সূরা ফুরকান। আমার দিনী ভাইরা, 4 নম্বরে লাগবে মন্ত্রী পরিষদ। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, মন্ত্রী না হলে দেশ চলবে? যেরকম চলবে। মন্ত্রী না হলে দেশ চলবে না। মন্ত্রী পরিষদ লাগবে 4 নম্বরে। আমার দিনী ভাইরা,
আসুন তো কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন, তোমার মধ্যে মন্ত্রী পরিষদ নামে কোন সূরা আছে নাকি? কোরআনুল কারীম ডাক দিয়ে বলছে, হ্যাঁ, আমার ভিতরে মন্ত্রী পরিষদ নামে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরা শূরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, তাহলে 4 নাম্বার গেল কি? মন্ত্রী পরিষদ। 4 নাম্বার কি? মন্ত্রী পরিষদ, সূরা শূরা। এবার লক্ষ্য করেন, 5 নাম্বার লাগবে রাজধানী। কি লাগবে? আরো জোরে কোন? আচ্ছা, রাজধানী না হলে রাজনীতি হবে? জোরে কোন, রাজধানী না হলে রাজনীতি হবে? আমার দিনী ভাইরা, রাজধানী না হলে রাজনীতি হবে না। আমার ভাইরা, আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন, তোমার মধ্যে রাজধানী নামে কোন সূরা আছে নাকি? আমার আল্লাহ বলছেন, রাজধানী নামে শুধু সূরা নাই, রাজধানী কি হবে সুন্দর করে বর্ণনা করে দিয়েছি। সেই সূরাটির নাম হলো সূরা বালাদ। আল্লাহু আকবার বলেন। এই সূরা বালাদের মধ্যে আমার নবীজি আল্লাহর কাছে একখানা প্রশ্ন করেছেন। সূরা বালাদের তাফসীরে দেখবেন, আল্লাহ বলছেন, ওগো রব্বুল আলামিন, এই জমিনে, তোমার জমিনে থাকার বৈধ অধিকার কার? আমার আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আমার জমিনের বৈধ অধিকার আমার দলের লোকের, অর্থাৎ আপনার এবং আপনার দলের লোকের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলের লোকের থাকার বৈধ অধিকার এই জমিন। সুতরাং যারা আমাদের বলে রাজাকার, আমরা বলবো এই মুহূর্তে বাংলা ছাড়। আরো জোরে কোন, তোমাদের এই জমিনে থাকার অধিকার নাই, এই জমিনে থাকার বৈধ অধিকার হলো কোরআন ওয়ালাদের।